হ্যাঁ বলো। স্যার আমাকে কি স্যাটারডে আর সানডে ক্লাসের রেকর্ডিংটা দেওয়া যাবে? আমি অ্যাবসেন্ট ছিলাম। কি ওয়াসিফ না কে? আরহাম। উর্ফি? আরহাম? আচ্ছা দিচ্ছি। স্যার আমারও লাগতো, আমি অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা তোমরা ক্লাসের পর আমাকে মেসেজ করে আমি পাঠিয়ে দিব না, ঠিক আছে? আমার কাছে পুরো টোটালটাই আছে, যতগুলো সাইন করেছে, হ্যাঁ আমি ওগুলো পাঠিয়ে দিব তোমাদের, ঠিক আছে? তোমার যেটা লাগে দেখে নিও। Okay, স্যার। ক্লাসের পর মেসেজ করো, ক্লাসের পরে, ঠিক আছে? আচ্ছা তোমাদের ক্লাস ওয়ার্কটা পাঠিয়ে তোমরা একটু করা শুরু করো, না পারলে বলো, স্যার হেল্প করবো। আমরা আজকে রোটেশনে যাবো কিন্তু, আগে বলে রাখলাম, হ্যাঁ? আজকে আমাদের এই হলো রোটেশনের পর্যন্ত যাওয়া আর কি। আচ্ছা তোমাদের লাস্ট ম্যাট্রিক্সের যে টেস্টটা নিয়েছিলাম ওটি সবাই পেয়েছো যারা এখানে প্রেজেন্ট আছো? জি স্যার। আচ্ছা না, আমি কালকে আবার দেখলাম সাদেরটা কালকে দেখলাম আমি, হ্যাঁ সাদেরটা কোনো কারণে মিস হয়েছিল আর কি। সাদ কি আছে এখানে? জি স্যার, তোমারটা আমি কালকে পেয়ে দেখলাম আর কি, তোমারটা পেয়েছি দেখে পেয়েছি। দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তো মিস করতাম না। তুমি কালকে কি ক্লাস ওয়ার্ক যখন তোমারটা চেক করতে, হোমওয়ার্কটা ক্লাস ওয়ার্ক চেক করতে গিয়ে তখন তো ওটা দেখা হয়নি। আচ্ছা তোমরা শুরু করো, আমি দুইটা ম্যাচ পাঠিয়েছি রিফ্লেকশনে, হ্যাঁ এটা শুরু করো তাড়াতাড়ি। আর তোমাদের কি রিফ্লেকশনের মিররটা কিভাবে পেতে হয় এটা কি জানো তোমরা? কিভাবে রিফ্লেকশনের মিররটাকে মানে দুইটা অবজেক্টও দেওয়া আছে, ইমেজও দেওয়া আছে, রিফ্লেকশন লাইনটা কি হবে এটা কি জানো তোমরা কিভাবে বের করতে হয়? স্যার প্রশ্নটা বুঝিনি। আমরা তো এখন মিরর লাইনের মধ্যে রিফ্লেক্ট করাচ্ছি, হ্যাঁ রিফ্লেক্ট করে কি পাচ্ছি? ইমেজ পাচ্ছি না? রিফ্লেকশন। রিফ্লেকশন উপর কি পাচ্ছি? ইমেজ পাচ্ছি। জি স্যার। তো তোমার অবজেক্ট দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, তাহলে মিরর লাইনটা কিভাবে পাবা এটা জানো তোমরা যদি কখনো বের জি করতে না বলে? স্যার। আচ্ছা ঠিক আছে বুঝছি। স্যার পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়ে না? হ্যাঁ 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 আমি এটা করবো আজকে। তোমরা আগে এই দুটা ম্যাচ তাড়াতাড়ি করো, তোমাদের 10 মিনিট 20 মিনিট 15 মিনিট দেওয়া হলো, ঠিক আছে এই দুটা ম্যাচ করার জন্য। স্যার প্রথমটা দেখানো যাবে? আমি লাস্ট দিন অ্যাবসেন্ট ছিলাম। কে আপনি? উর্ফি। হ্যাঁ ওটি আমি দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটা, ঠিক আছে? থ্যাংক ইউ।
একটা গ্রাফ পেপার নাও, হ্যাঁ আমি তো ম্যাথটা আসলে একটু বানিয়ে দিয়েছি, হ্যাঁ আমি তাহলে করিনি এটা। আমি গ্রাফ পেপারটা নিচ্ছি, আমি -8 থেকে +8 পর্যন্ত নিলাম, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। প্রথমে আমরা অবজেক্ট রেক্টেঙ্গেলটা ড্র করব। এটা আমাদের এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। ফার্স্ট 6 2 1 2 3 4 5 6 6 2, এখানে আসছে পয়েন্টটা। তারপর হলো 2 2, তারপর হলো 2 4 and 6 4। এটা আমাদের রেক্টেঙ্গেল 1, ঠিক আছে। এটা আমাদের অবজেক্ট, ঠিক আছে। এখানে ফার্স্ট বলছে রেক্টেঙ্গেল 1 ইন, আমাকে রিফ্লেক্ট করতে হবে রেক্টেঙ্গেল 1 কে ইন লাইন y = x, ঠিক আছে। y = x লাইন আমরা রিফ্লেক্ট করি, খেয়াল করে দেখো আর y = x লাইনটা যাচ্ছে এইভাবে, দিস আর y = x লাইন, ঠিক আছে। সো আমাকে রিফ্লেক্ট করতে হলে যদি কখনো কোনো অবজেক্ট পয়েন্ট মিররের উপর পড়ে যায়, সেই পয়েন্ট ওইখানেই থাকবে, ওই পয়েন্টে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এখন তোমরা আমাকে একটু হেল্প করবা, তো হেল্পে কিভাবে করবা একটু মনে আছে আমি লাস্টে কি বলেছিলাম, এখান থেকে এই ডিসটেন্সে কি আছে আমাদের হরিজন্টাল কয় বক্স আছে 1 2 3 4, তাহলে এখানে 4 বক্স হরিজন্টাল ডিসটেন্স হলে লাইনটা যখন একটা অ্যাঙ্গেল করে থাকবে তখন আমরা কি করতে পারবো, ওই পয়েন্ট থেকে হরিজন্টাল আর ভার্টিক্যাল যেভাবে মুভ করি, আমরা যেভাবে মুভ করবো তার অপোজিট ডিরেকশনে তাকে আমরা ট্রান্সফার করে দিব, ঠিক আছে। যদি হরিজন্টাল মুভ করে যাই কত বক্স আছে এই পয়েন্ট থেকে মিরর ডিসটেন্স হলো কত বক্স 1 2 3 4, তাহলে কি হবে 1 2 3 4 এখানে চলে আসবে সেই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টে চলে আসছে না এখানে, সাপোজ আমার এই পয়েন্ট হলো এ, এটা বি, আমি ধরে নিচ্ছি এ বি সি ডি, তো আমাদের এ পয়েন্টটা বি পয়েন্টটা চলে আসছে কোথায় এখানে, বি প্রাইম দিলাম আমি এখানে, তোমাদের বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি এখন। ইজ ইট ওকে? বুঝতে পারছেন এটা আমি কিভাবে করতেছি? ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা তারপর দেখি আমাদের ডি পয়েন্টে কোথায় আছে, ডি পয়েন্টে আছে এখানে কয় বক্স বলো তো, এখান থেকে এখানে কয় বক্স আছে দূরে বলবা? 4 4, 2 বক্স। জি স্যার। তো 2 বক্স যদি হয় দেখো আমি এবার আবার এখান থেকে হরিজন্টাল ডিরেকশন এভাবে যাচ্ছি, এভাবে 2 বক্স দিয়ে নিচে নামতেছে 2 বক্স, তাই কোথায় আসবে সে এখানে কোথাও আসবে, এটা আমাদের পয়েন্ট ডি, ঠিক আছে। আর রয়ে যাচ্ছে পয়েন্ট সি, সি পয়েন্টে কত বক্স দূরে আছে এখান থেকে 2 বক্স, কত বক্স উপরে উঠবে এটা 2 বক্স উপরে উঠবে, এই হলো পয়েন্ট সি। সো আমরা ডি প্রাইম সি প্রাইম সব পেয়ে গেলাম, আমরা এখন তাহলে কি করব আমাদের সবগুলো পয়েন্ট অ্যাড করব, তাহলে আমরা পেয়ে যাব কি আমাদের ইমেজটা, ঠিক আছে। সো এটা আমার রেক্টাঙ্গেল, দিস ইজ আওয়ার রবার্ট রেক্টাঙ্গেল 2। আপনি পারছেন এই পার্টটা বুঝতে? ইজ ইট ওকে? সবাই কি এরকম আসছে? আমি কিন্তু আমি বলেই দিচ্ছি আমি হোয়াইট বোর্ডে করতেছি, আমারটা আমি ট্রাই sir. যতটুকু বোঝানো Sir, ততটুকু একই বোঝাচ্ছি। আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। তো তাহলে তোমরা এখন কি করবে, একটু পর্যন্ত আমার রেক্টাঙ্গেল 2টা ড্র করা হয়ে গেল, এখন তারপর আমি কি বলছি রেক্টাঙ্গেল 2 কে এখন রিফ্লেক্ট করতে হবে, কোথায় রিফ্লেক্ট করতে হবে y = 0, y = 0 লাইন কোনটা, দিস আর y = 0 লাইন, রেক্টাঙ্গেল 2 হলো এটা, এই যে এটা দিস আর রেক্টাঙ্গেল 2। সো আমরা যদি এটা হলো y = 0 লাইন, আমরা রিফ্লেক্ট করতে কি আসবে, এটা আসবে এখানে, এ পয়েন্টটা যাবে এখানে, ডি পয়েন্ট আসবে এখানে, ঠিক আছে। তারপর এখান থেকে 4 বক্স 1, তাহলে মিরর থেকে আসছে কয় বক্স 1 1 2 3 4 5 6 এখানে চলে আসবে, তো আরেকটা পয়েন্ট এখানে চলে আসবে। সো আমাদের এই হলো আমাদের রেক্টাঙ্গেল 3। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন দেখেন, ইজ ইট ওকে? সবাই বুঝতে পারছেন এটা এই পর্যন্ত? স্যার ফার্স্ট রেক্ট্যাঙ্গেলটা বুঝাতে পারবেন? জি ফার্স্ট রেক্ট্যাঙ্গেলটা মানে কি বুঝতে যাচ্ছ, আমি কি বুঝাবো, কোনটা বুঝাবো আমি তো লাইক এই বি এই প্রাইমটা ওই সাইডে কেন হয়েছে? ডোন্ট ইউ থিংক লাইক পিছে হবে বা সামথিং?
আচ্ছা তোমার এটা হলো আমার এই সেম সাইডে কেমনে আমি তোমার সেম সাইডে তো আসেনি ভাই, মিররের উল্টা পাশে আসে, মিররের এই পাশে আছে বি, তার উল্টা পাশে আসবে। মিরর সেম সাইড তুমি কোথায় দেখতেছো ভাই? ও আচ্ছা আচ্ছা, ভাই বা বোন, আবার ভুলে যাবেন। আমি যেটা বলতে চাচ্ছি মিররের সবসময় কোথায় থাকবে? মিরর যদি এই পাশে থাকে, তারপর এই পাশে আসলে অবজেক্টটা, তার কোন পাশে থাকবে তাহলে ইমেজটা হবে? তো অপোজিট সাইডে। তুমি কোথায় সেম, আমাকে ফার্স্ট বলো তুমি এখানে কোথায় সেম সাইডে দেখলা? কোথায় সেম সাইডে? মিররের সেম সাইডে কি আসছে সে? দুজন দুই পাশে আছে। তো আমি কিভাবে জাজমেন্ট করতেছি? আমি আমার এই যে মিরর থেকে আমি হরিজন্টাল ডিসটেন্স কয় বক্স আছে? 1 2 3 4, তাহলে কয় বক্স গেল? এখানে 4 বক্স হরিজন্টাল ডিসটেন্স। তার মানে কি হবে? এই 4 বক্স ভার্টিক্যাল করে দিলাম, 4 বক্স হরিজন্টাল ছিল ভার্টিক্যাল করে দিলাম। ঠিক আছে? ইজ ইট ওকে? এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আমি যদি কখনো কোনো ইনক্লাইন লাইন পাই, তাকে দিয়ে রিফ্লেক্ট করানোর ইজিয়েস্ট ওয়ে হলো আমি মিরর থেকে হরিজন্টাল বা ভার্টিক্যাল মুভ করে কি করব? আমি যদি মিরর থেকে হরিজন্টাল ডিসটেন্স কনসিডার করি, তো তাকে ভার্টিক্যালি কনভার্ট করে দিব, তাহলে কি হবে? আমরা বি রিফ্লেকশনটা পেয়ে যাব। আমি আবার দেখো এখানে কি আছে, এখানে সি পয়েন্টের জন্য আমরা কি পাচ্ছি? সি মিরর থেকে আছে 1 বক্স 2 বক্স, তাহলে কি হরিজন্টাল ডিসটেন্স 1 বক্স 2 বক্স, 2 বক্স পর্যন্ত যাচ্ছি, এটা ভার্টিক্যাল করে দিলাম, কয় বক্স আসছে এখানে? 2 বক্স হয়ে গেল। আপনি বুঝতে পারছেন? কথা বলতে হবে। জি জি, আধা মাথা বুঝেছি। আর বাসায় পড়ালেখা করতে হবে কিন্তু, নাহলে কিন্তু এগুলো জন্মও পারবে না, আগেই বলে দিলাম। স্যার আমি নাম্বার 1টা করে আপনাকে ছবিটা পাঠিয়ে দিয়েছি। আমি এখন দেখতে পারবো না ভাই, পরে দেখতে পাবে। ঠিক আছে? আমি এখন করতেছি তো, আমি এখন কোনোভাবে ঠিক দেখতে আছে, পাবো না। সমস্যা নেই স্যার, বললাম। হ্যাঁ আমি করে, আমি অবশ্যই দেখবো, আমি যখন ফ্রি হবো তখন অবশ্যই দেখে দিই, তোমার পাঠাই দিই। এই হলো y = -x লাইন, এই হলো y = -x লাইন। এখন আবার আগের মতো আমরা কি করব? রিফ্লেক্ট করব। ঠিক আছে? রিফ্লেক্ট যদি করো, এখানে দেখো কয় বক্স আছে? আমরা যদি এই পয়েন্টে ছিল 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4 5 বক্স। আমার এখানে 5 বক্স ছিল না, আমি এখানে ভুল করে ফেলছি, বেশি ডিসটেন্স দিয়ে দিচ্ছি। 4 বক্স হবে। হ্যাঁ, ঠিক আছে? সো আমরা এখন কি করবো দেখো, এটা আমাদের ভার্টিক্যাল যদি চিন্তা করি, এটা পয়েন্ট আছে, 4টা বক্স নিচে আসছে, তাহলে 4টা বক্স এদিকে যাবে, 1 2 3 4, এইভাবে চলে যাচ্ছে পয়েন্টটা। ঠিক আছে? তারপর আমাদের এই পয়েন্টটা কোথায় আছে? এই পয়েন্টটা আছে আমাদের হরিজন্টাল 2 বক্স এই পাশে, বি পয়েন্টটা, এটা আমাদের এ বি, এটা আমাদের এ বি ডাবল প্রাইম সি ডাবল প্রাইম ডি ডাবল প্রাইম। ঠিক আছে? তো আমরা রিফ্লেক্ট করে কি হচ্ছে আমাদের, এটা y = -6 এ রিফ্লেক্ট করে হচ্ছে বি ট্রিপল প্রাইম, এখানে আসতেছে ডি ট্রিপল প্রাইম। এই হলো আমাদের রেক্ট্যাঙ্গেলটা। সবাই আসছে কিনা দেখেন, এরকম কিছু আসছে তোমাদের? এরকম কিছু আসার কথা। জি স্যার, এটাই। এটা হলো রেক্ট্যাঙ্গেল 3। দেন x = 2 লাইন রিফ্লেক্ট করতে হবে, দেন x = 2 লাইন আমাকে রিফ্লেক্ট করতে হবে। x = 2 লাইন হলো আমাদের এইটা, এই হলো আমাদের x = 2 লাইন, আমাদের রেক্ট্যাঙ্গেল 3 হলো এইটা। ঠিক আছে? তো আমাদের a আর d পয়েন্টের কোনো পজিশন চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কার বলো তো এখান থেকে খালি? আমাদের এই হলো রেক্ট্যাঙ্গেল 4। স্যার আমি যখন প্রথমটাতে রিফ্লেকশন আসছিলাম তখন সি আর বিটা একই পয়েন্টে পড়েছিল। তুমি এখন এটা তুমি, আমি এটা জানতে চাচ্ছি তুমি এটাকে রিফ্লেক্ট করাচ্ছ, এ বি, এ প্রাইমটা তাহলে কোনটা হবে? এটা হলো এ, এটা এখানেই আছে। হ্যাঁ, এখন এটাকে রিফ্লেক্ট করবে, এ
বি প্রাইম সি ডি প্রাইম এটাকে রিফ্লেক্ট করবে। এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করো, কোনটা এ পয়েন্ট আসবে এদিকে, বি পয়েন্ট আসবে এদিকে, সি পয়েন্ট আসবে এটা, ডি পয়েন্ট আসবে এদিকে। হ্যাঁ, তোমাকে ওইভাবে করতে হবে। তোমার কি আসছে এখন তোমারটা পাঠাতে পারো, আমি দেখতে পারি, তোমার চেক করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে এখানে দেখিয়ে দিলাম আমারটা কি আসছে। এখানে এ পয়েন্ট, এটা হলো এ প্রাইম পয়েন্ট, এ পয়েন্ট আর এ পয়েন্ট পয়েন্ট একই পয়েন্টে আসবে, বিকজ এটা ওয়াই কে সেকশনের পয়েন্ট দিয়ে পাস করতেছে, অবজেক্ট পয়েন্টের ভিতর দিয়ে পাস করতেছে। সো দ্যাটস ওয়াই এটা কোনো পজিশন চেঞ্জ হবে না। সো এ আর এ প্রাইম পয়েন্ট এটাই হবে। বি পয়েন্ট এখানে ছিল, এটা রিফ্লেক্ট করে কোথায় গেছে, এখানে আসছে। সি পয়েন্ট এখানে ছিল, সি পয়েন্ট রিফ্লেক্ট করে এখানে গেছে। আর ডি পয়েন্ট এখানে ছিল, ডি পয়েন্ট রিফ্লেক্ট করে কোথায় গেছে, আর ডি পয়েন্ট এখানে ছিল, দিস ইজ আওয়ার ডি পয়েন্ট, এটা রিফ্লেক্ট করে এখানে আসছে। তাহলে আমি যখন এই অবজেক্টটাকে যখন আমি রিফ্লেক্ট করাচ্ছি রেক্টেঙ্গেল 2 কে, তখন কি হবে, এটা এদিকে যাবে, ডিটা এখানে আসবে, ডি ডাবল প্রাইম হবে, বি ডাবল প্রাইম, সি ডাবল প্রাইম। ঠিক আছে রায়না, ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা, ওই পয়েন্ট তুমি একটু ভালোভাবে দিতে হবে, এই জন্য আমি পয়েন্টটা দিয়ে দিলাম আজকে। হ্যাঁ, যদি প্রথমে কোশ্চেনের মধ্যে নাই, তারপর আমি দিয়ে দিলাম, আমি আমার মতো করে নেম করে তারপর নেমিং করে দিয়ে দিলাম। তোমাদের হলে আমাকে বলো, আর না পারলেও বলো, আবার করে দেবো আরেকটাও। আচ্ছা, আমি একটু আবার একটু বলে দিই, আমি লাস্ট ক্লাসে একটা বুদ্ধি শেয়ার করেছিলাম, সেটা হলো কি, আমাদের রিফ্লেকশনে যদি কখনো একটা লাইন থাকে, যে লাইনটা হরিজন্টাল বা ভার্টিক্যাল, একটা ইনক্লাইন লাইন আছে, যে কোনো একটা অ্যাঙ্গেল একটা লাইন দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি তার রিফ্লেকশনটা কনসিডার করতে পারবো। হ্যাঁ, যে বুদ্ধিটা আমি বলেছিলাম আর কি। তো সেটা আমি জানি না, তোমার স্কুলে হয়তো বলেছে, আমি জানি না, আমি আমার কথাটাই বলতেছি। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, যদি কখনো দেখো এরকম ভাবে আমাদের, আমি আবার বলে দিচ্ছি একটু, যারা কাল লাস্ট ক্লাসে ঠিক মতো করেননি বা ছিলেন না লাস্ট ক্লাস, হ্যাঁ, যদি হরিজন্টাল লাইন থাকে, আমাদের অবজেক্ট পয়েন্ট ধরে এখানে আছে, এটা আছে ধরো 3 2, হ্যাঁ, এই পয়েন্ট আছে 3 2, সেটা এক্স অ্যাক্সিস রিফ্লেক্ট করলে কোথায় যাবে, ডিরেক্টলি নিচে নেমে যাবে। ঠিক আছে, ডিরেক্টলি নিচে নেমে যাবে 3 2, তখন হচ্ছে কি 3 -2 হয়ে যাচ্ছে, এটা আমাদের অবজেক্ট পয়েন্ট ইমেজ হয়ে গেল। আর আমি যদি এই পয়েন্টটাকেই
আমরা এই পয়েন্টে y ইকুয়ালস টু x না রিফ্লেক্ট করে তখন কি হচ্ছে, এটা y ইকুয়ালস x না রিফ্লেক্ট করা মানে এটা কি হয়ে যাবে 2 3 হবে, ডিরেক্টলি আমি বলতে পারি। বাট আমি যেটা তোমাদের বুদ্ধিটা শেয়ার করেছিলাম সবসময় y ইকুয়ালস x লাইন থাকবে না। তো আমি কি বলেছিলাম, যদি আমরা এই লাইন থেকে আমি যখন গ্রাফে হাঁটতেছি, গ্রাফে আমি হরিজন্টালি ভাবে ব্যাক করলাম, এখানে কয় বক্স গেলাম, মেবি কয় বক্স গেলাম আমরা এখানে বলতে পারবো, এখানে কয় বক্স গেলাম আমরা এখানে, যদি 3 2 হয়, আচ্ছা এক বক্স বা দুই বক্স যেখানে গিয়েছে এটা হয়ে যাবে 2 3 হয়ে যাবে, আমাদের এটা হয়ে যাবে 2 3, ঠিক আছে। তো আমাদের খেয়াল করে দেখো, আমরা এইভাবে গিয়ে যেটুকু ডিস্টেন্স হরিজন্টালি মুভ করবো সেইটুকু ডিস্টেন্স কি করবো আমরা, মিররের অপোজিট সাইডে থাকতে হবে, একই সাইডে কিন্তু কখনোই অবজেক্টের ইমেজ থাকবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে। তো আমরা এটাকে হরিজন্টাল ডিসটেন্স থেকে ভার্টিক্যাল করে দিব, এইভাবে আমি ম্যাচগুলো করাচ্ছি। ইজ ইট ওকে? আপনি কি বুঝতে পারছেন? আমি একটা বুদ্ধি শেয়ার করেছিলাম। ওকে, আপনাদের কি হয়েছে 2 পর্যন্ত নাকি হয়নি, আরো সময় লাগবে? স্যার 2 হাফ ডান। আমি একটু কি দেখিয়ে দিব, কারো কি লাগবে হেল্প? লাগলে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কেউ একদিন বললে আমি একটু দেখিয়ে দিই, আমার দেখাবো। না স্যার, আমি আচ্ছা ঠিক আছে, লাগলে বলো আমাকে, হ্যাঁ লাগলে বলো, তাহলে তোমরা করো, করে আমাকে পাঠালে আমি চেক করে দিতে পারবো। হ্যাঁ, আমাকে নাহিয়ান পাঠিয়ে আমি চেক করে দিয়েছি, এগুলো আমাকে চেক করতে 1 সেকেন্ড লাগে, এগুলো এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, সো কেউ পাঠালে আমি চেক করতে পারবো। আচ্ছা রাজ্জাক, তুমি পাঠিয়ে, তোমার তো হয়নি। হ্যাঁ, আমি একটা কারেকশন করা পেজ পাঠিয়ে দিলাম, দেখে নাও। আর তুমি তোমরা একটা জিনিস মাথায় রাখবে, রিফ্লেকশনের পর কখনোই একটা জিনিস, যে সাইজ এন্ড শেপ থাকবে, শেপ এন্ড সাইজ কখনো চেঞ্জ হবে না, 100% এক্স্যাক্টলি সেম সাইজ থাকবে এন্ড শেপ থাকবে, ঠিক আছে। তোমরা একটা মোটা একটা চিকুন হচ্ছে রেক্টাঙ্গেল ইচ্ছা মতো আমাকে সাবমিট করতেছো, এগুলো তো ঠিক না। একটু খেয়াল করবা। রাজ্জাক একটু দেখো, আমি পাঠিয়েছি, না পারলে বলো স্যার, আমি কিন্তু বোর্ডে দেখিয়েছিলাম এটা। রাজ্জাক কি শোনা যাচ্ছে আমার কথা? আর তোমার ভিডিও অন করো সবাই, রুজাইনা ভিডিও অন করো, তারপর মাহের ভিডিও অন করো, তাবিয়া মাকসুদ ভিডিও অন করো। বেশি লজ্জা লাগলে বোরখা পরে আসবা, যাদের বেশি লজ্জা লাগে, ছেলে আর মেয়ে সবাইকে বলতেছি, ভিডিও অন করো। তাবিয়া মাকসুদ এন্ড মাহের শাবাব, বেশি লজ্জা লাগলে বোরখা পরে বসতে হবে ক্লাসে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। স্যার একটু পরে মুসাররাত ভিডিও অন করো, নওশিন সায়রা ভিডিও অন করো, লজ্জা লাগলে বোরখা পরে আসো। ফারজাদ ভিডিও অন করো, লজ্জা লাগলে ভিডিও, তুমি বোরখা পরে আসবা। জাহিনা ভিডিও অন করো, ইয়াসির ভিডিও অন করো। তোমরা কি আসো ক্লাসে? তাহলে ভিডিও অন করো সবাই। আর নওশিন সায়রা তুমি কোথায়? স্যার এখানে। তাহলে তুমি ভিডিও অন করে রাখতে হবে, আর লজ্জা লাগলে তুমি বোরখা পরে আসবা। হ্যাঁ, এগুলো বারবার বলতে পারবো না। স্যার মাহের শাবাব, ভিডিও অফ রেখেছি, আচ্ছা, কারণ লাঞ্চ করিনি তো, তাই লাঞ্চ করছি, এটার জন্য হয়ে গেলে অন করে দিব। তুমি আমাকে মেসেজ পাঠিয়ে দেবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি এগুলো কোনো মাইন্ড করবো না, যে কোনো পার্সোনাল ব্যাপার তুমি পার্সোনালি জানাবো, আমি কোনো মাইন্ড রাগ করবো না, ঠিক আছে। ওকে, এটা আমাকে পার্সোনালি মেসেজ পাঠিয়ে দিবে, কোনো সমস্যা নাই। মুশাররত ভিডিও অন করো। আচ্ছা,
তোমাদের কালকে হয় না, কেউ পারো না নাম্বার 2? আল্লাহ, এটা কি অবস্থা? স্যার আমি কি 2 এর শেষেরটা করছি। আচ্ছা, আমি কোনো হেল্প করবো রায়না? বলো, লাগলে বলো, আমি হেল্প করে দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। আমার কোনো হেল্পের প্রয়োজন নাই স্যার, আমি তো মোবাইলে ক্লাস করছি, কারণ কোশ্চেন আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, বুঝতে পারছি। করো, তুমি করো। এগুলো এমনি বলতে হয় না। আজকে বেশি ক্যামেরা অফ ছিল আর কি সবাই, এই জন্য আমি চিল্লাচিল্লি করলাম। 2-1 অফ থাকলে তাও মানা যায়, যে 2-1 তো দুষ্টামি করবেই, 2-1 বান্দর থাকবে, বুঝছো? মানুষ বলে তো ভাষা বুঝে, আর বান্দররা তো বুঝবে না ভাষা। আচ্ছা, আচ্ছা, আমি একটা কারেকশন করে কিন্তু ইয়ে পাঠিয়েছি। আপনার রাজ্জাক দেখতে পারছো? তুমি তোমার মিস্টেক গুলো বুঝতে পারছো রাজ্জাক? ইয়েস স্যার, ইয়েস আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে রাজ্জাক। আচ্ছা, আমি আগেও পাঠিয়েছি, 2বার পাঠালাম কেন তাহলে? তার মানে তুমি তখন খেয়াল করো না এটা। ঠিক আছে, আমি কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। যদি কারো হেল্প হয় আমারটা দেখে ফেলো, আমি বড় করে রাখার চেষ্টা করি এখন একটু। হ্যাঁ, একটু বড় করে রাখার চেষ্টা করি, যদি তোমাদের হেল্প হয় আর কি। ওয়ান থ্রি, এটা আমি এ দিয়ে দিলাম। হ্যাঁ, আমি নাম দিয়ে দিচ্ছি তোমাদের বুঝানোর জন্য। 1 5 আমার দিয়ে দিলাম। তারপর 4 3 সি, এই হলো আমাদের এ বি সি ডি। হ্যাঁ, এই হলো আমাদের রেক্টাঙ্গেল 1। তারপর আমাদের যেটা বলেছে x plus y equals to 6, x plus y equals to 6, 1 2 3 4 5 6, এই হলো 6, 2 3 4 5 6, এই হলো 6। ঠিক আছে, আচ্ছা আমি মিররটা ব্ল্যাক দিয়ে আঁকি তাইলে। আমি কিন্তু বলতেছি আমার কিন্তু, আচ্ছা এটা কি তোমার 5 দিয়ে পাস কর পয়েন্টটা? একটু বলবো আমাকে? x plus y to 6 যখন আমরা ড্র করি, এই পয়েন্টটা কি ফার্স্ট পয়েন্ট, সি বি পয়েন্টটা কি লাইন দিয়ে পাস করে, মিরর লাইনটা দিয়ে? কেউ কি করো নাই? জি স্যার, 1,5 শর্ট করে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার এটা লাগবে, কারণ আমি রাফলি করলে আমাকে তো কিছু জিনিস করে শিখাতে হলে এটা লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমাদের মিররের উপর আছে এই পয়েন্টটা, ঠিক আছে? আমাদের বি পয়েন্টটা মিররের উপর লাই করতেছে। তো তার মানে আমরা কি হচ্ছে, বি পয়েন্টের পজিশন চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এটা দেখলাম। এখন আমি দেখো, আমি বি পয়েন্টটা এখানেই থাকবে, তার মানে বি অ্যান্ড বি প্রাইম এখানেই থাকবে। বি অ্যান্ড বি প্রাইম এই পয়েন্টে থাকবে, যেহেতু আমার মিরর উপরে দিয়ে সে যাচ্ছে, থাকতেছে, মিররটা ওই পয়েন্টে পাস করতেছে। এখন দেখো এ পয়েন্টের দিকে আসি, এটা ভার্টিক্যাল ডিসটেন্স 2 বক্স, তাহলে আমার এটা হরিজন্টাল ডিসটেন্স কোথায় হবে? 2 বক্স এখানে আসবে। এটা আমাদের এ প্রাইম হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে এটা আছে কয় বক্স? আচ্ছা, আমার এখানে একটা মনে হয় ঠিক আছে, ঠিক আছে। আর এখানে আসছে দেখো আমাদের এটা হরিজন্টাল ডিসটেন্স হলো 1 বক্স 2 বক্স এন্ড 3 বক্স, তাহলে কি হবে 1 2 এন্ড 3 বক্স। এখানে আমার বি চলে আসবে, বি প্রাইম। ঠিক আছে, আর একই ভাবে আমাদের এখানে সি আছে, সিটা কোথায় যাবে? সিটা আসবে আমাদের এখানে কোথায়। ঠিক আছে, এই হলো আমাদের ইমেজটা আমরা ড্র করলাম। এই টাইপের কিছু ইমেজ আসে তোমাদের ইমেজটা এরকম কিছু আসে? আমাকে কি বলবা? আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা যদি পাঠিয়েও থাকো। আমারটা কিন্তু মোটা চিকন হতে পারে, তোমাদেরটা কখনো মোটা চিকন হবে না, তোমাদের একদম এক্স্যাক্টলি সেম সাইজ হবে। আমি দেখে ফেলি তাহলে কারা কে আমাকে পাঠিয়েছো। হ্যাঁ, গুড।
হ্যাঁ আমার সাথে ম্যাচ করছে তো, যদিও পিকটা অনেক ঘোলা। আরেকটা কি পাঠানো যাবে আলী? আরেকবার পাঠানো যাবে পিকটা তোমার? আচ্ছা জি স্যার পাঠাচ্ছি। আচ্ছা হ্যাঁ আমার সাথে ম্যাচ করেছে, বাট আমি তোমার এক্সাক্ট ইয়েটা দেখতে চাচ্ছি একটু, হ্যাঁ একটু দেখে ফেলি। কি বলেন তোমার ওয়ান কি আছে? ওয়ান দেখি। হ্যাঁ বলো বলো বলো। টাইমটা কেমনে হিসেবে দেখাতে পারবেন? এ প্রাইমটা, এ প্রাইম এটা দেখাবো? ওই যে ইমেজটা। হ্যাঁ এটা দেখাবো তো, এটা কিভাবে এখানে আসলো বুঝছো তো? আচ্ছা দেখাচ্ছি। তুমি দেখো এই যে এখান থেকে কয় বক্স দেখো, এ থেকে এই মিররের ভার্টিক্যাল ডিসটেন্স কয় বক্স দেখো তো? ওয়ান বক্স। তুমি তোমার গ্রাফটা দেখো, এই এ পয়েন্ট থেকে এটা ওয়ান বক্স এন্ড টু বক্স, ভার্টিক্যালি আমি টু বক্স যাচ্ছি ভার্টিক্যালি, ঠিক আছে? যেটা ভার্টিক্যালি টু বক্স যাওয়া মানে কি আমি এটা হরিজন্টালি এটাকে কনভার্ট করব হরিজন্টালি। দেখো ওয়ান বক্স এন্ড টু বক্স, এই যে ওয়ান বক্স এন্ড টু বক্স, এটা কি হচ্ছে এ পয়েন্টটা হয়ে গেল আমাদের এ প্রাইম। মিররের অপোজিট সাইডে আছে, খেয়াল করছো? মিররের এই পাশে আছে হলো এ, তাহলে অপোজিট সাইডে এখানে থাকবে কোথাও বি, এ প্রাইমটা কিভাবে থাকবে? আমি দেখলাম এখান থেকে মিরর থেকে এটার ভার্টিক্যাল ডিসটেন্স হলো তোমার টু বক্স, ওয়ান বক্স এন্ড টু বক্স, এটাকে হরিজন্টাল কনভার্ট করে ফেলো, ওয়ান বক্স এন্ড টু বক্স। তারপর আমরা পয়েন্টটা মার্ক করলাম, তোমাদের গ্রাফে আরো সুন্দর হবে, বুঝতে পারছো? আমার তো হোয়াইট বোর্ড, বুঝছো আমার কষ্ট হচ্ছে অনেক, তারপর আমি ট্রাই করছি তোমাদের বুঝানো, তারপর তোমাদের হয়তো একটু হেল্প হবে, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন একটু? জি জি। একটু আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পাঠিও, আমি তোমাদের চেক করে দিব দরকার পড়লে, ঠিক আছে? আমাকে পাঠিও। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আওয়াল। ও একবার বাইরে চলে গেছেন একটা, আচ্ছা ঠিক আছে, তাও তুমি করেছো, গুড। অনেক টাফ হয়ে গেছে কোশ্চেনটা, আমি বুঝি না এত টাফ হয়ে যাচ্ছে আসলে কোশ্চেনটা। ভালো কোশ্চেন বানানো হয়ে গেছে, হ্যাঁ। এইগুলো যারা পারবা তাদের আর রিফ্লেকশন নিয়ে কোনো সমস্যা হবে না, এই রিফ্লেকশন যারা পারবা তাদের রিফ্লেকশন নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা এটা তো ফার্স্ট পার্টটা করলাম, এটা আসলো, ঠিক আছে? আমাদের রেক্টাঙ্গেল 2 হয়ে গেল। এটা রেড কালারটা কি হলো আমাদের? রেড কালারটা হলো আমাদের রেক্টাঙ্গেল 2, এটা হলো আমাদের সি প্রাইম। এরপর বলছি আমাদের এক্স ইকুয়াল কি বলছেন দেখে নিই দাঁড়াও। এক্স ইকুয়াল 3 তে রিফ্লেক্ট করতে হবে, এক্স ইকুয়াল 3। বাপরে বাপ, সবগুলো দেখি ভালো ভালো রিফ্লেকশন লাইন চলে আসছে। এই হলো আমার এক্স ইকুয়াল 3 লাইন, এই হলো এক্স ইকুয়াল 3 লাইন, ঠিক আছে? এক্স ইকুয়াল 3 লাইন। তারপর আমাদের রেক্টাঙ্গেল 2 কে এখন রিফ্লেক্ট করব। খেয়াল করে দেখো এ প্রাইম আর বি প্রাইমটা, খেয়াল করে দেখো যে আমার কাছে যে যারা যে এ প্রাইম এ বি প্রাইম লাইনটা কোথায় পড়ছে বলতো? মিররের উপরেই পড়ে গেছে, মিররের উপরেই পড়ে গেছে, তাহলে কি তার পজিশন চেঞ্জ হবে না হবে না? তার কি কোনো পজিশন চেঞ্জ হবে না হবে না বলতে পারবা কেউ? ধরো এ প্রাইম আর এ প্রাইমটা আমাদের মিররের উপর পড়ে গেছে, ঠিক আছে? এ প্রাইম এন্ড সি প্রাইম, তার কি পজিশন করে চেঞ্জ হবে পরের পার্টের জন্য নাকি না হবে? আচ্ছা তার পজিশন চেঞ্জ হবে না, তাহলে আমরা খেয়াল করে এখানে কোথায় আছে? মিরর থেকে দুই বক্স দূরে আছে, সো ওয়ান বক্স এন্ড টু বক্স এখানে চলে আসবে, এটা হবে আমাদের বি ডাবল প্রাইম আর রেক্টাঙ্গেল 3 হবে আর কি এটা, হ্যাঁ। আর এখানে একই ভাবে আসছে আমাদের ডি ডাবল প্রাইম, এটা সি প্রাইম। এ হলো আমাদের ডায়াগ্রামে জয়েন করলাম, এটা পেয়ে গেলাম আমরা ডি ডাবল প্রাইম, এখানে হচ্ছে সি ডাবল প্রাইম, এ ডাবল প্রাইম, ঠিক আছে? আপনি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? ইজ ইট ওকে? স্যার আমি আমারটা পাঠিয়েছি। আচ্ছা দেখ একটু পর দেখতেছি, হ্যাঁ আমি আরেকটু পরে বাকি আছে, তারপর আমি চলে যাচ্ছি। এই হলো আমাদের রেক্টাঙ্গেল 3, দিস ইজ আওয়ার রেক্টাঙ্গেল 3, ঠিক আছে? রেক্টাঙ্গেল 3। তারপর দেখি ওরা কি বলছে। রেক্টাঙ্গেল 3 কে আবার তোমাকে রিফ্লেক্ট করতে বলছি কোথায়? রিফ্লেক্ট করতে বলছি তোমাকে x plus y equals to 6, তো এটা রিফ্লেক্ট করো। আমি আর করলাম না, আমার হোয়াইট বোর্ডে এগুলা করলে আমি আচ্ছা আমি কিন্তু আজকে রোটেশনটা বুঝাবো, হ্যাঁ একটু পরে রোটেশনটা শুরু করব, বারবার বলে দিচ্ছি, হ্যাঁ। সো কেউ আজ ক্লাস মিস দিলে কিন্তু প্যাচে পড়বে না আবার। আচ্ছা তুমি কি সব আলাদা আলাদা করে করতে পারো? ইয়া হায় রে। স্যার আমার লাস্টের পয়েন্টটা একটু দূরে চলে গেছিল তো, তাই আরেকটা ব্যবহার করে ক্লিয়ারলি করছি।
এটা তো লাভ হবে না, কাউকে দিয়েও লাভ হবে না। হ্যাঁ এমনি ঠিক আছে, নাহিয়ান এমনি ঠিক আছে। কেউ করে থাকে একটু পাঠাও আমাকে, হ্যাঁ পুরোটা একটু যদি ভালো পেজ ভাবে করে থাকো। আর আলী তো পাঠিয়েছিলাম, তাও দেখি আলীকেই দেখি একটু। রায়ান টান কেউ করো নাই আজকে? শেষ হয়নি রায়ান? স্যার আমার 2টা ক্লাসে করা লাগছে আমি সময় তোমার দুটো, ওই যে একটা বাইরে হয়ে যাচ্ছে না, একটা বের হয়ে যাচ্ছে। জি স্যার আসলে আমি বানিয়ে দিয়েছি। আচ্ছা আমি ইয়েটা পাঠাচ্ছি। আচ্ছা আমি নাহিয়াটা পাঠিয়েছি চেক করে, ওটা ঠিক আছে। হ্যাঁ আমি যেটুকু চোখ দেখে দিয়ে বুঝলাম যে ওটা ঠিক আছে। ও প্রথম যেটা করেছে রেক্টেঙ্গেল 1 আর রেক্টেঙ্গেল 2 অ্যান্ড রেক্টেঙ্গেল 3, এই তিনটা একটা গ্রাফের মধ্যে করেছে, রেক্টেঙ্গেল 1 রেক্টেঙ্গেল 2 অ্যান্ড রেক্টেঙ্গেল 3। তারপর কি রেক্টেঙ্গেল 3 কে সে রিফ্লেক্ট করেছে, ঠিক আছে? তাই তো করছো নাহিয়ান, যা বলছি ঠিক বলতেছ না? জি স্যার। তাহলে আমাদের ফার্স্ট একটা গ্রাফে আছে রেক্টেঙ্গেল 1 রেক্টেঙ্গেল 2 অ্যান্ড রেক্টেঙ্গেল 3, ঠিক আছে? সেকেন্ড গ্রাফে আছে রেক্টেঙ্গেল 3 অ্যান্ড রেক্টেঙ্গেল 4, রেক্টেঙ্গেল 3 কে রিফ্লেক্ট করার পর রেক্টেঙ্গেল 4 পাচ্ছি। আর লাস্ট গ্রাফে আছে আমাদের কি রেক্টেঙ্গেল 4 কে রিফ্লেক্ট করলাম, y ইকুয়ালস টু x মাইনাস কি জানি, মনে হয় কি x মাইনাস কত ছিল দেখো 4, লাইন ইকুয়েশন কত ছিল? স্যার আমি Last x minus 8 y equals to x minus 8। আচ্ছা y ইকুয়ালস x মাইনাস ওইটাতে রিফ্লেক্ট করেছে, ঠিক আছে? ও এইভাবে করেছে আর কি। তাহলে মানে ফার্স্ট গ্রাফে আমরা পাচ্ছি তিনটা গ্রাফ। প্রথম হলো অবজেক্টটা, তারপর অবজেক্টকে রিফ্লেক্ট করলাম,
আচ্ছা তোমাদের কি শেষ হয়েছে সবাই? তোমরা কি পারতেছো? স্যার আপনার ভলিউমটা একটু কমে গেছে। হ্যাঁ আমি বুঝতেছি। আচ্ছা ভলিউম কি এখন ঠিক আছে না এখনো কমই? না স্যার স্যার volume এখনো কমই। কমে গেছে। আচ্ছা তোমরা আবার একটু ইন করো, আমি জুম মিটিংটা ইন করে দিচ্ছি আর তোমরা আসো, আমার এই সাউন্ড আমার প্রবলেম হচ্ছে, আবার একটু কষ্ট করে আসো। হ্যাঁ আচ্ছা স্যার। তোমরা আসো, সবাই আসো তোমরা আমি কিন্তু সবাই পিক করে রাখছি। হ্যাঁ সবাই আবার ক্লাসে ব্যাক করো, আমি একটু ইন করে আবার তোমাদেরকে দিচ্ছি মিটিংটা, মিটিং কল করতেছে আবার।